নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 30শে সেপ্টেম্বর সোমবার, আর এখন বাজছে প্রায় সকাল 7টা। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি, আর জাস্ট ছাদে থেকে এলাম তো ঘেমে অস্থির। তো ছাদে গেছিলাম বলতে কালকে কাপড়গুলো কাচা ছিল, তো সেগুলো আর কি জল ঝরে গেছে সারা রাত ধরে, আর কিন্তু এখনও ভিজে আছে আর কি, তো সেগুলোই রোদে মেলে দিয়ে এলাম। আর এদিকে সকাল সকাল মার বাবা গিয়েছে রানীগঞ্জ, তো একটা রিলেটিভ মারা গেছে কালকে, তো সেখানে গিয়েছে আর কি। তো আর এদিকে বাড়িতে বলতে আমি আছি আর নানি আছে। তো সকাল সকাল মা চা করে দিয়ে গেছে, দেখি এবার নিচেতে যাবো, চাটা খাবো কি আছে দেখি। আর নানি মনে হয় চা খাওয়া হয়ে গেছে, তো যাই নিচেতে যাই। আর আজকে প্ল্যান বলতে সেরকম কোনো প্ল্যান নেই, দেখি বিকেলে পারলে বোলপুর যাবো। আর খাবার বলতে মা খুব সকাল সকাল বেরিয়ে গেছে, তাই রান্না করে দিয়ে যেতে পারিনি। তো দেখি দুপুরে 2 প্লেট বিরিয়ানি আনবো, আমি 1 প্লেট খাবো, আর নানি 1 প্লেট খাবে। নানি 1 প্লেট খাবে বলতে অর্ধেকটা খাবে হয়তো, আর অর্ধেকটা রাত্রে বা বিকাল দিকে খাবে হয়তো। তো যাই চাটা খাই, পরে দেখি কিরম কি সারাদিনটা কাটে। আর সকাল থেকে দেখছি প্রচণ্ড রোদ আজকে। নিচেতে রান্নাঘরে গিয়ে দেখি মা অলরেডি একটা অমলেট বানিয়ে রেখেছে। তো যাই হোক মুড়ি নিলাম, আর মুড়ির সাথে নিলাম অমলেট, যদিও বা অমলেটটা ঠান্ডা হয়ে গিয়েছিলো। আর এদিকে ছিল লাল চা, চাটাও ঠান্ডা হয়ে গেছিলো আর কি। তো এদিকে অমলেট মুড়ি আর চা খাওয়ার পর নিচেতেই বসেছিলাম। আর নানি সকাল সকাল চা খাওয়া হয়ে গেছিলো নানির। তো ওই 10টার সময় নানিকে টিফিন করতে দিলাম, আর টিফিনে ছিল পাউরুটি ছিল একটা, একটা মিষ্টি ছিল, আর একটা ছিল কলা। তো নানিকে টিফিন দেওয়ার পর তারপরে চলে এলাম ওপরে। A few moments later. সকালে টিফিন করার পর উপরে এসেই বসেছিলাম আর কি, ওই ভিডিওগুলো এডিট করছিলাম। আর প্রচণ্ড গরম আজকে দেখছি, উপরে গিয়েছিলাম দুবার ওই কাপড়গুলো উল্টাতে আর কি। তো যাই হোক শুকিয়ে গেছে জামা কাপড়গুলো সব, আর এখন বাজছে প্রায় 12:30। তো রোদ প্রচণ্ড আর কি। তো যাই দেখি আগে বিরিয়ানিটা কিনে আনবো, তারপরে চুল দাড়ি বেশ ভালোই বড় হয়ে গেছে, দেখি চুলটাও কাটিয়ে আনবো আর দাড়িটাও ট্রিম করবো আর কি। তো প্রথমে তো ভেবেছিলাম যে চুল দাড়িটা কেটে এসে তারপরে স্নান টান সেরে তারপর নিয়ে আসবো বিরিয়ানিটা, কিন্তু চুল দাড়ি কেটে এসে স্নান করে বেরোলে আবার সে ঘেমে যাবো আর কি। তো প্রথমে বিরিয়ানিটা কিনে এনে বাড়িতে রেখে দিয়ে যাবো, তারপরে দেখি চুল দাড়িটা কাটিয়ে আনবো, তারপরে স্নান টান করে খাবো আর কি। তো যাই আগে নিয়ে আসি, তারপর দেখা যাবে। বিরিয়ানি সঙ্গে সঙ্গে এনে খেলে বিরিয়ানিতে প্রচুর পরিমাণ তেল থাকে আর কি। তো কিছুক্ষণ রাখার পরই বিরিয়ানিটা খাই, যাতে তেলটা ঝরে যায় আর কি। আর তেল যাতে ভালোভাবে ঝরে ওই জন্য বিরিয়ানি প্যাকেটের পিছন দিকে ওই সুচ দিয়ে ছোটো ছোটো ফুটো করে দিয়েছিলাম অনেকগুলো। আর এই কর্নারটাও কেটে রেখে দিয়েছিলাম, যাতে কাত করে রাখলে ওই কর্নার দিয়ে তেলটা ঝরে যেতে পারে। তো যাই হোক 2 প্যাকেট বিরিয়ানি এনেছিলাম, চিকেন বিরিয়ানি, আর 100 টাকা করে দাম নিয়েছিল আর কি। তো প্যাকেট দুটো এনে ওই ফুটো টুটো করে তারপরে একটা থালাতে কাত করে রেখে দিয়েছিলাম, যাতে তেলটা ভালোভাবে ঝরে যায়। আর তারপরে চলে গেলাম দাড়ি ট্রিম করার জন্য। প্রথমে তো ভেবেছিলাম দাড়িটা একটু বড় রাখবো, তো যাই হোক ফাইনালি একটু ছোটোই করতে হলো দাড়িটা। তো দাড়ি কাটার পর তারপরে চলে গেলাম জয়ন্তর কাছে চুল কাটানোর জন্য। 2000 years later. তো ফাইনালি চুল কাটানো কমপ্লিট, আর চলে এলাম বাড়ি। তো প্রায় 2টো বাজতে চলো আর কি, তো অনেকটাই লেট হয়ে গেলো আজকে। আর চুল বলতে সাইড দুদিক ছোটো করে দিয়েছি একদম, আর উপরটা মাঝারি রেখেছি। আর এদিকে দাড়িটার কথা বলতে গেলে দাড়িটা তো প্রথমে ভেবেছিলাম যে এই 2 সাইড 3 mm রাখবো, আর মাঝের এই অংশটা 6 mm অথবা 9 mm রাখবো। তো পরে ভাবলাম থাক গোটাটাই 3 mmই কাটি আর কি, তো গোটাটাই ছোটো করে দেওয়া হলো আর কি। চুল কাটার সময় দাড়ির এই সাইডগুলো সাইড আর এই গলাটাও সেভ করে নিয়েছি। তো যাই হোক অনেকটাই বেলা হয়ে গেলো, খিদেও পেয়েছে আর নানিরও খিদে পেয়ে গেছে। তো যাই ঝটপট স্নানটা সেরে ফেলি, স্নান টান করে তারপরে খাবো বিরিয়ানি, তারপরে একদম রেস্ট করবো টানা। তো বিকালে উঠে তোমাদের সাথে কথা হবে আবার। স্নান সেরে যখন খেতে বসলাম তখন বাজছে প্রায় 2টো। আর এই যে বিরিয়ানির প্যাকেটটা, তো এটাতে অতটা তেল ঝরেনি, কিন্তু এই সাইডের প্যাকেটটা তোমাদের দেখা জাস্ট একবার, এই যে কতটা পরিমাণ তেল ঝরেছে জাস্ট দেখো। তো বিরিয়ানিটা আনার পর সঙ্গে সঙ্গে খেলে কিন্তু এই পরিমাণ তেল পেটে যেত আর কি। তো যাই হোক এতটা ঝরেছে, কিন্তু ভেতরে এখনও অনেকটাই তেল থেকে যাবে আর কি। তো যাই হোক থালাতে বিরিয়ানিটা ঢালা হলো, আর এদিকে রাইসের পরিমাণ যথেষ্টই থাকে আর কি। আর এদিকে একটা লেগ পিস ছিল, আলু, আর এদিকে ছিল স্যালাড। আর এই দিকে থালাতে ওই মোটামুটি অর্ধেকের সামান্য বেশি ঢেলেছিলাম বিরিয়ানি, এটা নানির জন্য। তো নানিকেও কয়েক পিস আলু ছিল, আর এদিকে চিকেনটা ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হয়েছে আর কি। আর এদিকে ছিল স্যালাড, তো বাকি অংশটা রেখে দেওয়া হয়েছে, পরে নানি খাবে আর কি। তো যাই হোক লাঞ্চ করার পর তারপরে চলে এলাম ওপরে। A few moments later. এখন বাজছে প্রায় 5:30, আর বাবা মা জাস্ট ফিরলো রানীগঞ্জ থেকে। তো আমিও জাস্ট হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে গেছি। তো এবার বেরোবো, যাবো বোলপুর। আজকে রেস্ট আছে, তাই ভাবলাম বোলপুর থেকে একটু ঘুরে আসা যাক। তো সেরকম কোনো প্ল্যান নেই, কোথায় আড্ডা দেবো কোথায় ঘুরবো সেরকম কোনো প্ল্যান নেই আর কি। তো যাই বোলপুর আগে, তারপর দেখা যাবে।
আর এদিকে পাঞ্জাবিটা বহুদিন পর পরলাম আর কি। তো গরম আসার পর থেকে পাঞ্জাবিটা আর পরা হয় না আর কি গরমে। তো যাই হোক ভাবলাম পরে দেখি, আজকে অনেক দিন ধরে পাঞ্জাবিটা পরা হয়নি। তো যাই ঘুরে আসি বোলপুর থেকে, তারপর আবার কথা হবে। আজ বোলপুরে গিয়ে যা দেখলাম, বোলপুর বাজার একদম জমজমাট আর রাস্তায় প্রচণ্ড ভিড়। তো একদম শেষ মুহূর্তে কেনাকাটা চলছে পুজোর আর কি। আর এদিকে মণ্ডপের কাজও প্রায় শেষের দিকে। তো যাই হোক বোলপুরে একটু টুকটাক ঘোরাঘুরি করা হলো, একটু আড্ডা দেওয়া হলো আর কি। তারপরে টুকটাক খেয়ে ওই 9টার সময় বেরিয়ে পড়লাম। তো বাড়ি ফিরে ডিনার করতে বসলাম প্রায় 10টার সময়। আর ডিনার বলতে হ্যাঁ বোলপুরে খেয়ে এসেছিলাম এমনিতে। আর আজকে দুপুরে লাঞ্চ করতেও অনেকটা লেট হয়ে গেছিলো আর কি। তো পেট ভর্তি ছিল, অতটা খিদে ছিল না। তো দুপুরে নানি সমস্ত বিরিয়ানিটা খাইনি, সামান্য ছিল, তো সেটুকুই খেলাম রাত্রে আর কি। তো সেটা খাওয়ার পর তারপরে চলে গেলাম ওপরে। নর্মালি তো উইকেন্ডে বোলপুর যায়, যেদিন রেস্ট থাকে সেদিনই যায় আর কি। কিন্তু লাস্ট কয়েক সপ্তাহ ধরে কী হচ্ছিলো, বৃষ্টি হচ্ছিলো আর কি, সেরকম যাওয়া ছিল না রেগুলার। তো যাই হোক আজকে ওয়েদারটা ঠিক ছিল, বোলপুর থেকে একটু ঘুরে এলাম আর কি। আর সেরকম কোনো প্ল্যান ছিল না যদিও, কিন্তু হ্যাঁ একটা বন্ধু এসছে পুজো ছুটিতে। তো ও থাকে ব্যাঙ্গালোরে জব করে আর কি। ও আর ওর হাজব্যান্ড দুজনেই জব করে ব্যাঙ্গালোরে। তো দুজনেই এসছে, তাই ভাবলাম যাই একটু দেখা করে আসি। তো ওদের সাথেই বেরিয়েছিলাম আর কি। ওদের টুকটাক পুজো শপিং ছিল আর কি, সেটাই করলো। আর তারপর আড্ডা হলো, একটু ঘোরা হলো, খাওয়া দাওয়া হলো আর কি। তো আজকে তো মেন প্ল্যান ছিল ফুচকা খাওয়ার, কারণ ওরা যেখানে থাকে ব্যাঙ্গালোরে, তো সেখানে একদম ফুচকা নেই বললে চলে আর কি। তো ফুচকা অনেক দিন ধরে খাইনি, তাই বলছিল ফুচকা খাবে। তো গেছিলাম শান্তিনিকেতনে SBI সামনে। তো যাই হোক দেখলাম মুন্নাদা বসেনি। তো ফুচকা খেতে গেলে ওখান থেকে আবার অনেকটা হেঁটে যেতে হতো আর কি, ওরা দুজনেই হেঁটে গিয়েছিল। তো যাই হোক হ্যাঁ ফুচকা খাওয়ার প্ল্যানটা সাকসেসফুল হলো না। তো শেষে মোমোই খেলাম আর কি। তো 2-3 জন মিলে মোমো খেলাম, তারপরে কিছুক্ষণ আড্ডা হলো। যাই হোক অনেক দিন পর দেখা হলো। ওর বিয়ের পর, বিয়ে হয়েছে প্রায় 9-10 মাস আগে। তো বিয়ের পরেই ও চলে গেছিলো ব্যাঙ্গালোর। তো বিয়ের পরেই প্রথম এলো আর কি। তো প্রায় 9-10 মাস পর আবার দেখা হলো ওদের সাথে। তো অনেকক্ষণ আড্ডা হলো, বেশ ভালো লাগলো আর কি। তো যাই হোক ওখানে আড্ডা দেওয়ার পর ওই 9টার মধ্যে বেরিয়ে গেছিলাম। 9টার মধ্যে বেরিয়ে 9:30টার মধ্যে বাড়ি ঢুকেছিলাম। তারপরে কিছুক্ষণ রেস্ট করে ডিনার করে জাস্ট উপরে এলাম। আর প্রচণ্ড গরম আজকেই দেখতে পাচ্ছ, একদম ঘেমে যাচ্ছে আর কি। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।